একটা গল্প বলবো। আচ্ছা, এই আপনারা কি সেই আলীবাবা এবং ৪০ চোরের গল্পটা কি জানেন? হ্যাঁ, অনেকে দেখে হাত তুলেছেন। আচ্ছা ঠিক আছে, নামান, নামান, হাত নামান। যারা জানেন হাত নামান, আর যারা জানেন না তারা একটু জিম ধরে বসেন। আমি আপনাদেরকে সংক্ষেপে গল্পটা বলি। হাজার বছর আগে, তারও বেশি সময় আগে, যে চোর ডাকাত ছিল, তারা চুরি ডাকাতি করে যে সম্পদ নিয়ে আসতো সেটা তারা কিন্তু তাদের ঘরে রাখতো না। রিজনটা ভেরি অবভিয়াস। কোথায় রাখতো তারা? তারা এই ধন সম্পদ নিয়ে গভীর জঙ্গলে কোনো গাছের কুঠুরিতে সেটা অতি সাবধানে রেখে দিত, যাতে কেউ এটার খোঁজ না পায়। এভাবেই চলতে থাকতো। আর এখন এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের দেশের কিছু লুটেরাদের ধরার জন্য আমাদের বিশেষ জ্ঞানী ব্যক্তিগণ ওনাদের ব্যাংক হিসাব তলব করেছেন। বুঝুন তো দেখি, এটা কতটুকু প্রাসঙ্গিক? এটা কি নাটক না সিনেমা? আমার মাথায় কোনোটাই আসে না। তবে হ্যাঁ, যাওয়ার আগে আপনাদের আরেকটা বোনাস গল্প বলে দেই। হ্যাঁ, হয়েছে কি জানেন, এক দেশে চুরির ঘটনা অত্যাধিক বেড়ে যায়। তাতে ওই দেশের রাজা ঘোষণা দিলেন, এখন থেকে সন্ধ্যার পরে আর কেউ বাইরে থাকতে পারবে না। যদি সন্ধ্যার পরে বাইরে কাউকে দেখা যায় তাহলে তাকে চোর হিসেবে সাব্যস্ত করা হবে। তার কয়েকদিন পরে রাজার প্রহরীরা রাত্রে এক চোরকে পাকড়াও করল। পাকড়াও করার পর পরের দিন সেই চোরকে নিয়ে রাজদরবারে উপস্থিত করলো এবং রাজামশাইকে বলল, রাজামশাই, এই চোরকে আমরা গত রাত্রে পাকড়াও করেছি, আপনি বিচার করুন। তখন চোর অতি ইনিয়ে বিনিয়ে বলল, রাজামশাই, আমি তো চুরি করতে আসিনি, এটা যে গভীর রাত আমি তো সেটাই বুঝিনি। রাজা তখন বললেন, ঠিক বলেছিস, কিন্তু সমস্যা তো অন্যখানে রে। ধরে নিলাম তুই সত্যিই বলেছিস, তুই চুরি করতে যাসনি, কিন্তু এটা কি দিন না রাত তুই যদি না বুঝে থাকিস তাহলে তো তোর সময় জ্ঞান মোটেই নাই। আর সময় জ্ঞান না থাকার জন্য তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কে আছিস, নিয়ে যা ওকে। গল্পটা আসলে এখানেই শেষ করতে চাই। আমাদের অতি জ্ঞানী মহাজ্ঞানীরা যারা এখন চোর ধরার জন্য ব্যাংক হিসাব তলব করেন, এদের আসলে কি বিচার হওয়া উচিত, রায়টা আপনারাই দিবেন। পিস, পিস টু অল।